আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, বরাবরের মতো আরো একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমার কাছে একটি সিলিং ফ্যান রয়েছে গাইজ। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাই সব ধরনের ভিডিও দেন, কিন্তু সিলিং ফ্যানে কিভাবে ক্যাপাসিটর লাগাইতে হয়, নতুন কয়েল কিভাবে বানতে হয়। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের আমার এই ভিডিওটি। তো গাইজ, আপনারা অনেকেই জেনে থাকেন বা জানেন যে আমার এখানে আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্স যাবতীয় কাজকর্ম দেখানো হয় আপনাদেরকে। তো আমরা এটি কিন্তু নতুন করে একটি সিলিং ফ্যান কয়েল বেঁধেছিলাম, দেখতে পারতেছেন আপনারা। আমরা এটি কিন্তু মেশিনের দ্বারা কিন্তু আমরা কয়েলটি বাঁধিয়েছি, দেখতে পারতেছেন আপনারা। তো আমরা এটি এখন কিভাবে লুপ তৈরি করব, এমনকি এটি কিভাবে আমরা এদিক দিয়ে তার বের করে ফিটিং করব, আজকের ভিডিওটি কিন্তু সেই টপিক অনুযায়ী। আবার অনেকেই জিজ্ঞেস করছেন যে আমাদের ক্যাপাসিটরগুলো আমরা ঠিকভাবে সঠিকভাবে লাগাতে পারি না, আসলে কোন কয়েলে আমরা ক্যাপাসিটরটি সিরিজে দেবো আর কোন কয়েলে আমরা ডাইরেক্ট করে দেব। আজকে কিন্তু আমরা A to Z এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, আপনারা আমাদের পাশে থাকবেন। তো গাইস, আমরা সর্বপ্রথম যেটি করব, আমরা নতুন কয়েল বাঁধানোর পরে আমরা যে কোনো ইন্ডিকেটর ব্লেড দিয়ে আমাদের যে 4 টুকরো তার রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন। স্টার্টিং কয়েলের দুইটি হচ্ছে প্রান্ত, রানিং কয়েলের দুইটি প্রান্ত। আমরা প্রান্ত দুইটি এক এক করে এভাবে ইনসুলেশনগুলো ছাড়িয়ে নেব। এইভাবে সুন্দর করে আমরা ইনসুলেশনগুলো ছাড়িয়ে নেব। এটিতে কয়েল লুপ বাঁধানোর সময় অনেক প্রক্রিয়া অবলম্বন করা যায়, তো আমি যেটা সহজ মনে করি আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা ইনসুলেশনগুলো তুলে নেব। তো আমরা সবগুলো তুলে নিচ্ছি। তো গাইস, দেখতে পারতেছেন আমরা সবগুলো লুপের ইনসুলেশন তুলে নিয়েছি। এবার আমরা যেটি করব গাইস, মার্কেটে হিট প্রুফ তার কিনতে পাওয়া যায়। তো আমার কাছে এটি টিভির যে এসি কর্ড ছিল, সেই এসি কর্ড থেকে আমরা এই তারগুলো বের করেছি। এটিও অনেক কার্যকারী। তো এটি আমরা কিভাবে এখানে লাগিয়ে দিব সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা এখানে 4 টুকরো তার নিয়েছি। এটি আমরা কালো তার হিসাবে ব্যবহার করব, এটি আমরা রেড কালার হিসেবে ব্যবহার করব। তো আমরা কালো তার দুইটি প্রথমে ব্যবহার করব কোন জায়গায়, আমাদের যে ভিতরের কয়েল রয়েছে গাইস, স্টার্টিং কয়েল, সেখানে আমরা এই কালো দুইটি অথবা ব্লু কালার দুইটি আমরা ব্যবহার করব। ব্যবহার করার পূর্বে আমরা চাইলে এখান থেকে আগে থেকে আমরা এই দিক দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব, আগে থেকে আমরা এই দিক দিয়ে কিন্তু এভাবে তারগুলো ঢুকিয়ে নিতে পারি, তাতেও সুবিধা হয়। তো আপনারা চাইলে এভাবেও ঢুকিয়ে নিয়ে লুপ করতে পারেন। আর তাছাড়া আমরা সহজ একটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা খুব সহজেই কিন্তু এটি লাগিয়ে নিতে পারবেন। আমরা আগে ঢুকিয়ে নিব না। হিট প্রুফ যে টিউব রয়েছে গাইস, এই যে দেখতে পারতেছেন, আমরা এখানে মেপে 2 টুকরো হিট প্রুফ টিউব কেটে নেব। আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিও দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এমনকি নিজেরাও এটি করতে পারবেন। তো আমরা 2 টুকরো হিট প্রুফ টিউব নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এক এক করে একটির ভিতরে এভাবে ঢুকিয়ে দেব। গাইস, আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু শেখানোর জন্য, এমনকি বোঝানোর জন্য, যাতে কিনা আপনারা খুব সহজেই বোঝেন। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি এখানে কোনো ফ্যাক ভিডিও দেই না। দেখতে পারতেছেন আমরা দুইটিতে এইভাবে ইনসুলেশনগুলো লাগিয়ে নিয়েছি। এবারে আমরা যেটি করব, আমরা ভিতরের যে স্টার্টিং কয়েল রয়েছে এক এক করে এখানে আমরা এভাবে মুড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এইভাবে আমরা সুন্দর করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পূর্বে আমরা এখানে সোল্ডারিং করে দেব। আমরা এখানে এইভাবে সোল্ডারিং করে দেব। আপনারা ভালো মানের সোল্ডারিং আয়রন দিয়ে এখানে সুন্দর করে সোল্ডারিং করে দিবেন, যাতে কিনা কোনো প্রকার লুজ কালেকশন না হয়। গাইস, আমরা একই রূপভাবে পাশের যে লুপটি রয়েছে আমরা সেখানেও এইভাবে এটি পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পূর্বে আমরা একই রূপভাবে এটিতেও আমরা সোল্ডারিং করে দেব, যাতে কিনা সোল্ডারিং করানোর সময় সাবধানতার সাথে করবেন, কোনো লুজ কালেকশন যাতে না থাকে। কারণ এই কয়েলটি দীর্ঘদিন চলবে, এতে যেন কোনো সমস্যা অথবা দুর্ঘটনা না হয়। তো আমরা সোল্ডারিংগুলো চেষ্টা করব খুব ভালো করে দেওয়ানোর জন্য। দেখতে পারতেছেন এভাবে সোল্ডারিং করে দিবেন। আশা করি এই ফ্যানটি 5-7 বছরেও কোনো সমস্যা হবে না। এবার আমরা যেটি করব, আমরা এখানে এই যে হিট প্রুফ যে টেপটি দিয়েছি এটি আমরা সুন্দর করে ভিতরে ঢুকিয়ে নেব। এই যে আমরা যেভাবে ঢুকিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন, এভাবে ঢুকিয়ে নেব। তো আমরা একই রূপভাবে এটিও এভাবে ঢুকিয়ে নেব। দেখতে পারতেছেন আমরা আমাদের দুইটি লুপ অলরেডি হয়ে গেছে। এবারে আমরা আরো যে আমাদের দুইটি লুপ রয়েছে সেই দুইটি আমরা এখানে লাগিয়ে দিব। গাইস, দেখতে পারতেছেন আমাদের কিন্তু 4টি লুপ
অলরেডি ওকে। তো এবারে অনেকেই প্রশ্ন করবেন, এবার আমরা এই তারগুলো এই দিক দিয়ে, এই যে ভিতর থেকে একটি ছিদ্র রয়েছে গাইস, আমরা দেখানোর চেষ্টা করব। ওই যে ভিতরে একটি ছিদ্র, ওটি দিয়ে ঢোকাই আমরা এদিক দিয়ে কিভাবে বের করব, এটি হচ্ছে সহজ টেকনিক। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তো এবারে আমরা যেটি করব, এই তারগুলো কিভাবে আমরা বের করে নেব সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা এই ধরনের যে জিএ তার অনেকেই বলেন, অথবা চিকন তার যেগুলোই বলেন, যাই যেটাই বলুক না কেন, এই গুণা তারগুলো দিয়ে আমরা এই দিক দিয়ে আমরা বের করে নেব। তো আমরা সর্বপ্রথম এই গুণা তার একটি এটার ভিতর দিয়ে আমরা প্রবেশ করাবো, করিয়ে আমরা একটি শূন্যের মাধ্যমে এটি আমরা ওই পাশ থেকে বের করে নিয়ে নেব। আমরা যেভাবে নিয়ে নিচ্ছি আপনারাও একই রূপভাবে এভাবে নিয়ে নেবেন। এই যে দেখতে পারতেছেন আমরা গুণা তারটি কিন্তু এদিক দিয়ে নিয়ে বের করেছি। এবার আমরা যেটি করব, আমাদের যে 4 টুকরো তার রয়েছে, তারের মাথাগুলো আমরা ইনসুলেশনগুলো ছাড়িয়ে নেব। তো আমরা একটা প্লাসের দ্বারা এটি মাথাগুলো ইনসুলেশনগুলো আমরা সরিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন। তো গাইস, আপনারা যাই করেন না কেন এগুলো কাজ করার সময় সাবধানতার সাথে করবেন, কারণ কোনো টানাটানি হলে এই কয়েলটি নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক গাইস, আমরা যেভাবে করতেছি আপনারাও একই রূপভাবে করে নেবেন। তো আমরা 4টি তারের মাথায় কিন্তু এভাবে খুলে নিয়েছি, দেখতে পারতেছেন। আমরা 4টি তারের মাথায় একত্রে এভাবে পেঁচিয়ে নিব। এই যে আমরা এভাবে একত্রে পেঁচিয়ে নেব। নেওয়ানোর পূর্বে আমরা যেটি করব, আমরা এই যে গুণা তারের যে মাথা রয়েছে গাইস, এই যে গুণা তারের মাথা, এই মাথাটি আমরা এখানে সুন্দর করে এটার সাথে আমরা পেঁচিয়ে দিব, যাতে কিনা আমরা টান দেওয়ার পূর্বে এটি যাতে খুলে না আসে। আমরা সেইভাবে এটি সুন্দর করে বেঁধে নেব, যাতে কিনা আমরা এটি টান দিয়ে কিন্তু এটির সাহায্যে কিন্তু আমরা তারের মাথাগুলো বের করে নেব। আমরা এইভাবে এটি লাগিয়ে দিয়েছি। এবার আমরা এই যে গুণা তারটি রয়েছে গাইস, এটি আমরা সুন্দর করে টেনে নেব। তো টেনে নেওয়ার আগে আমাদের এই যে তারগুলোর এখানে কিন্তু ধরে নিতে হবে সুন্দর করে। এখানে যদি আমরা সুন্দর করে না ধরে নেই তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে টানের পরিপ্রেক্ষিতে নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা খুব সাবধানতার সাথে সেফটি ভাবে এটি করবেন। আমরা এই যে বাম হাত দিয়ে আমরা এটি সুন্দর করে ঢোকাই দেওয়ার চেষ্টা করব, আর ডাইন হাতে আমরা এটি টান দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে। তো আমরা এখানে টানতাছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এভাবে সুন্দর করে টেনে টেনে এটি সেফটি বজায় রেখে আমরা বের করে নেব। তো আমরা এটি বের করে নিয়ে নিচ্ছি, যেভাবে দেখেন। গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সম্পূর্ণটা এইভাবে বের করে নিয়েছি। এবার আমরা এখান থেকে গুণা তারটি সম্পূর্ণভাবে রিমুভ করে নেব। নেওয়ানোর পূর্বে আমরা 4টি তার যে একত্রে করেছিলাম সেটি আমরা পূর্বার ন্যায় আলাদা করে নেব। নেওয়ানোর পূর্বে এবারে আমরা এখানে আমাদের হিট প্রুফ টিউবগুলো কিন্তু বাঁকা হয়ে রয়েছে। তো আমরা এটি এক এক করে টেনে টেনে সোজা করানোর চেষ্টা করব। তো আমরা দেখব আসলে কোনটি বাঁকা হয়ে রয়েছে। আমাদের স্টার্টিং কয়েলের 2টি বাঁকা হয়ে রয়েছে, তো এই 2টি আমরা টেনে নেব সুন্দর করে। আপনারা দেখতে পারতেছেন আমরা এখানে কিন্তু সুন্দরভাবে ভিতরে এটি প্রবেশ করিয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু সেম ভাবে এভাবে করে নেবেন। এভাবে নেওয়ার পূর্বে আপনারা যেটা করবেন, আপনাদের কাছে এরকম টাই যদি থাকে, টাই কেবল অনেকে বলে থাকেন, তো ছোটখাটো একটা টাই কেবল এখানে মেরে দিবেন, যাতে কিনা অনেক সুন্দর হবে। আপনারা চাইলে সুতলি দিয়েও এটি বাঁধতে পারেন, তো আমরা টাই কেবল দিলে ভালো মনে করি। তো আমরা এবার এটি এখান থেকে কেটে দিব। গাইস, হয়ে গেল আমাদের লোভ বাধাই করা। এবারে আমরা এটি কিভাবে ফিটিং করব তার আগে আপনাদেরকে বলে দেই, আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে আমরা এই যে ক্যাপাসিটর লাগাবো কোন জায়গায়, সেটি কিন্তু আমরা এখানে দেখিয়ে দিব। তা আমাদের ক্যাপাসিটর লাগানো হবে কি, এই যে আমাদের স্টার্টিং কয়েল আর হচ্ছে রানিং কয়েল, এই 2টি তার আমরা একত্রে করব। সাপোজ আমাদের এটি হচ্ছে রানিং কয়েলের বাহিরের, এটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েলের। তো আমরা এই এটার মাথা হচ্ছে এটা, স্টার্টিং কয়েলের মাথা হচ্ছে এটা, আর রানিং কয়েলের মাথা হচ্ছে এটা। তো আমরা এই দুটি একত্রে জোড়া দিয়ে নেব। নেওয়ানোর পূর্বে নেয় আমাদের এই স্টার্টিং কয়েলের যে আরেক প্রান্ত রয়েছে গাইস, এটির সঙ্গে আমরা একটি ক্যাপাসিটর দিব, আবার এই যে রানিং কয়েলের সাথে একটি ক্যাপাসিটর দিব। তো দিয়ে গেলে কি হবে, এটি আমাদের ডাইরেক্ট এসি লাইন থাকবে। আর আমরা আরেকটি এসি লাইন আমরা কোথায় দেব, আমাদের যে এই যে রানিং কয়েলের যে প্রান্ত থাকবে সেখানে আমরা এটি দিয়ে নেব। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবারে আমরা এটি ফিটিং করে কিভাবে এটি ঘোরানো যায় অথবা ক্যাপাসিটর ফিটিং করা যায় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো গাইস, আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আবার আপনাদেরকে ডায়াগ্রাম সহ বোঝানোর চেষ্টা করব। তো গাইস, আমরা এটি ফিটিং করে নিয়ে আবারও ফিরে আসতেছি। তো গাইস, আমরা পূর্বের ন্যায়
ফ্যানটি আমরা ফিটিং করে নিয়েছি, দেখতে পারতেছেন আপনারা। আমরা একবারে ফিটিং করে নিয়েছি। এবার আমরা যেটি করব, আমরা চাইলে আপনাদের যে সিরিজ লাইন রয়েছে গাইস, সিরিজ লাইন দিয়ে আপনারা এটি চেক করতে পারেন, দেখতে পারতেছেন। তো আমাদের কাছে এই মুহূর্তে আমাদের লাইটটি নেই, দূরে আছে। তো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এইভাবে ধরবো, দেখতে পাচ্ছেন ফায়ার করতেছে। এইভাবে ধরে দেখবেন আসলে আপনাদের কয়েলটি ঠিক আছে কিনা। তো এইভাবে একটু ধরে দেখবাম এটি ঠিক আছে। এবার আমরা বডিতে টাচ করব, হ্যাঁ এটা ঠিক আছে। এবার আমরা এটিতে দেখব, এই যে দেখতে পাচ্ছেন ফায়ার করতে হালকা, এটিও আমাদের ঠিক আছে। আবার আমরা বডিতে ধরবো, না আমাদের কোনো শর্ট নেই, আমরা দুইটিতে ধরবো, শর্ট নেই, ঠিক আছে। এবার আমরা যেটি করব, আমরা এই যে 4টি তার রয়েছে, এই 4টি তার আমরা এই যে নিচের অংশে দেখতেছেন আরেকটি ছিদ্র, এই দুইটি দিয়ে একটি লাট ঢোকানো হবে। আর এটি দিয়ে এই ছিদ্র দিয়ে আমরা এই তারগুলো আবারও পূর্বের ন্যায় বের করে নেব। তো আপনারা চাইলে টুইজারের মাধ্যমে এটি সুন্দর করে বের করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে এটি বের করে নিতে পারেন। তো আমরা টুইজার দিয়ে এটি বের করে নিচ্ছি। আপনারা বের করানোর সময় খুব সাবধানতার সাথে বের করবেন, কারণ এখানে যদি এই যে দেখতে পারতেছেন আমি এটি টান দিছি, এটি কিরকম সাদা সাদা হয়ে গেছে। তো যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা সাবধানতার সাথে এই কাজগুলো করবেন। তো আমি এটি সব বের করে নিচ্ছি। তো গাইস, আমরা তারগুলো সব বের করে নিয়েছি। এবার আমরা আমাদের ক্যাপাসিটর কানেকশন করব। আপনারা হয়তো জানেন যে ক্যাপাসিটর কোনো প্লাস মাইনাস হয় না। তো আমরা যেভাবে লাগাইতে পারি সমস্যা নেই, কিন্তু আমাদের মার্ক করতে হবে আমাদের যে স্টার্টিং কয়েল আর হচ্ছে রানিং কয়েল দুইটি আমরা একখানে জুড়িয়ে নেব। তো আমরা এভাবে জুড়িয়ে নিলাম, দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি লাইন। আর আমরা ক্যাপাসিটর দেব হচ্ছে স্টার্টিং কয়েলে একটি লাগিয়ে দিব, আর একটি আমরা লাগিয়ে দিব হচ্ছে রানিং কয়েলের সাথে, এইভাবে। তো এবারে আমরা এসি কর্ডটি কোথায় লাগাবো আপনাদেরকে দেখিয়ে দিব। গাইস, আপনারা খেয়াল করবেন, আমরা এখানে যেভাবে লাগিয়ে নিয়েছি, আমরা স্টার্টিং কয়েলে একটি লাগিয়েছি, রানিং কয়েলে একটি লাগিয়েছি, আর স্টার্টিং কয়েল আর রানিং কয়েল দুটি আমরা এখানে শর্ট করে দিয়েছি। তো এবারে যদি আমরা আমাদের এসি কর্ডটি, সাপোজ ধরেন এটি, এই দুটি আমাদের এসি কর্ড, তো আমরা সবসময় চেষ্টা করব এসি কর্ড একটি ডাইরেক্ট এখানে দিব, একটি দিব আমরা এখানে, আরেকটি কোথায় দেবো, আমাদের যে স্টার্টিং কয়েলের কালো প্রান্ত তারটি রয়েছে সেখানে আমরা দেব না। ওখানে দিলে আমাদের অল্প দিনে ফ্যানটি ঘুরবে, কিন্তু অল্প দিনে কিন্তু আমাদের ফ্যানটি নষ্ট হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করব কারেন্টের লাইনটি আমরা এই যে রানিং কয়েলের উপরে রাখার চেষ্টা করব। এবারে যদি আমরা এটিকে এখানে টাচ করি, গাইস খেয়াল করবেন ফ্যানটি আমাদের কোন দিকে ঘোরে। গাইস দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু আমাদের উল্টা দিকে ঘুরতেছে। আমরা আবারও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা এখানে যে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি, আপনারা খেয়াল করবেন, আমরা এই যে রেড কালার তারটিতে একটি দিয়ে নেব, আর একটি আমরা এই যে দুইটি যে শর্ট করেছি সেখানে আমরা দিয়ে নেব। তো আমরা এখানে যে ধরে দেখতে পাচ্ছি ফ্যানটি কিন্তু উল্টা দিকে ঘুরতেছে। তো এবারে আমাদের এটি কিভাবে মানে সঠিক পর্যায়ে ঘোরাতে হবে আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটি আমরা এবারে যেটা করব, আমরা এখানে যে দুইটি লাগিয়েছি, এখান থেকে এই যে কালো প্রান্ত যে তারটি রয়েছে সেটি আমরা এখানে খুলে নেব, কালো তারটি। তো আমরা এই কালো তারটি খুলে নেওয়ার পূর্বে আমরা এখানে যে দুইটি একত্রে শর্ট করেছিলাম এই দুটি আমরা এখান থেকে খুলে নেব। খুলে নেওয়ার পরে এই কালো তারটি আমরা ছেড়ে দেব, যেটি আমরা ক্যাপাসিটর থেকে খুলছিলাম সেটি আমরা এখানে একসঙ্গে জড়িয়ে দেব। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আমাদের এই লুপটি আর এই লুপটি হচ্ছে এই সাইডে, আর এটি হচ্ছে আমাদের এই সাইডে, এটিও আমাদের এই সাইডে। এটি এই সাইডের এক প্রান্ত লাগছিল, এটি হচ্ছে এই সাইডের এক প্রান্ত লাগছিল, এই কারণে কিন্তু আমাদের ফ্যানটি উল্টো করছে। এবারে আমরা এটি সুন্দর করে আবারও আগের মতো লাগিয়ে নিব। গাইস খেয়াল করবেন, আমরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করতেছি। এই যে আমরা এবারে যদি আবারও এসি কোডটি আমরা আবারও প্লাগিং করি, দেখতে পারতেছেন আমরা এখানে এসিতে একটি ধরবো, আরেকটি আমরা এই যে রেড কালার কেবলটি সেটাতে কিন্তু আমরা ধরবো, আমরা কালো প্রান্তে ধরবো না। আমরা এখানে আবারও ধরলাম, দেখতে পাচ্ছেন গাইস ফ্যানটিকে এখনো ভাওবা ঘুরতেছে, অর্থাৎ আমাদের ফ্যানটি কিন্তু পূর্বের ন্যায় সঠিক নিয়মেই কিন্তু ঘুরবে। এই যে দেখতে পারতেছেন, আমরা আবার আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আমরা এই স্টার্টিং কয়েল আর হচ্ছে রানিং কয়েলের দুইটি তার আমরা এই সাইডের দুইটি একত্রে করেছি, এই সাইডের দুইটি লুপ আমরা একত্রে করেছি। এই সাইডের দুইটি লুপ যেটি রয়েছে এটি হচ্ছে স্টার্টিং কয়েল, এটি হচ্ছে রানিং কয়েল। এই দুটির মধ্যে আমরা দুইটি ক্যাপাসিটরের দুইটি প্রান্ত লাগিয়েছি। এবারে আমরা এই যে রেড কালার, এই যে হচ্ছে রানিং কয়েলের এই প্রান্ত, রেড কালারটি হচ্ছে রানিং কয়েলের এই প্রান্ত, আর রেড কালারের রানিং কয়েল হচ্ছে
এই প্রান্ত, এই মাথা, এই প্রান্ত হচ্ছে এটা। তো আমরা এই সাইডের যে প্রান্তটা এটার মধ্যে আমরা কিন্তু এটি লাগিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন। আমরা এখানে যদি ধরি, এই যে ফ্যানটি আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ঘুরবে। তো যাই হোক গাইস, আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।